এত সুন্দর বডিটা গোসল খানার মধ্যে এমনি পয়রা থাকে, ইচ্ছা করলে ডানে যাইতে পারে না রে বাবা, ইচ্ছে করলে বামে যাইতে পারে না, ইচ্ছা করলে নিজে ওইটা বসতে পারে না, ইচ্ছে করলে পা লড়াইতে পারে না, পানিটা গরম নাকি ঠান্ডা লাগে মুখ দিয়া বলতে পারে না, মসজিদের খাটের মধ্যে শুয়াইছে, পিঠের মধ্যে যে ব্যথা লাগে মুখ দিয়া বলতে পারে না। সারাটা জীবন খাটের মধ্যে তুষুক দিয়া ঘুমাইছে, আজকে চিরদিনের গালি ছাড়া নিচের মধ্যে কোনো তুষুক নাই। মসজিদের মধ্যে যখন বলে একটি সুখ সংবাদ, হৃদয়টা তখন নাড়া দিয়া উঠে আর জবান দিয়া বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ভিতরটা নাড়া দিয়া উঠে জানেননি? এই মাইক দিয়া আর টেলিভিশনের পর্দায় কত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনেছি, এই মাইক দিয়া টেলিভিশনের পর্দায় দিয়া কত এমপি মন্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেছি, কত চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ শুনেছি, কত বক্তাদের মৃত্যুর সংবাদ শুনেছি, আর ভিতরটা নাড়া দিয়ে ওঠে। আজকে আমি একটি সুখ সংবাদ শুনি না, আমি পড়তেছি ইন্না লিল্লাহ, না জানি কোন দিন আমার মৃত্যুর এলাম মসজিদের মধ্যে বেজে যায়। আমার বাবার ইন্তেকালের পরে যেইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমার বাপের ইন্তেকালের পরে ঠিক একইভাবে আনুষ্ঠানিকতা ছিল, আমি মারা গেলেও একইভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন বলে হুজুর আনুষ্ঠানিকতাটা কি? 1 নম্বর মসজিদে মাইকিং হবে, 2 নম্বর সাদা কাফন আসবে, 3 নম্বর গরম পানির জল দিয়ে আমার গোসল দেওয়া হবে, 4 নম্বর মসজিদের খাটে উঠানো হবে, 5 নম্বর জানাজার ময়দানে নেওয়া। কথা কন না কেন, কথা কন না কেন? একটা কি আমি বানায় বলতেছি, একটা কি বানায় বলতেছি? আরে আপনার জীবনের শেষ গোসলের পানি গরম হওয়ার আগে আপনার হৃদয়টাকে নবী প্রেম দিয়ে সিক্ত করতে হবে। হারিয়ে যাব রবনাই ভুবন চিরদিন, বাসে বাগানে, একটু খেয়াল করেন না গোরস্থানটার কথা, বাসে বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর, বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন বলো হারিয়ে যাব। আমার যোগ বাইরে কণ্ঠ করেন, শিখেন। এ রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ। রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি মরণ মানে নারী মরণ মানে না মরণ মানে না আল্লাহুম্মা উপস্থিত দুর্গাপুর যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত কনফারেন্সের মাননীয় সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যিনি সভাপতি জনাব কুতুবউদ্দিন সাহেব, প্রধান অতিথি যার বদান্যতায় আজকের এই প্রোগ্রামটি সফল এবং সার্থক করছে, আখাউড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত প্রিয় ভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব তাকজিল খলিফা কাজল ভাই, বক্তব্য রেখেছেন মৌলানা মুফতি জুবাইর আহমদ আশরাফি সাহেব, বক্তব্য রেখেছেন মুফতি মাইনুদ্দিন আল কাদরি সাহেব, মুফতি শফিউল ইসলাম নুরি সাহেব, মৌলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি সাহেব, হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ জামি সাহেব। আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সিরাজদি খান মুন্সিগঞ্জের সাব রেজিস্ট্রার, আমার অত্যন্ত পছন্দের মানুষ, যার অত্যন্ত মুখনিসৃত খুব সুন্দর সাবলীল বক্তব্য আপনারা শ্রবণ করেছেন, জনাব মোহাম্মদ রমজান খান ভাই। বক্তব্য রেখেছেন আমার আরেক ভাই, ৪ নং আখাউড়া উত্তর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান ভাই। বক্তব্য রেখেছেন ১ নং ওয়ার্ড আখাউড়া পৌরসভা কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম স্বপন ভাই সহ এখানে চোখে দেখে অনেক অতিথিবৃন্দদের নাম কিন্তু লিপিবদ্ধ করা আছে। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও
আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাজুল ইসলাম ভূঁইয়া সাবেক কাউন্সিলর সহ সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। উপবিষ্ট আছেন আমার আরেক ভাই দুলাল খাদেম ভাই সহ মঞ্চে চোখে দেখার অনেক আমার মামা, আমার ভাই, আমার প্রতিবেশী হিসাবে অনেক আত্মীয় স্বজন এই এলাকাতে আছেন। সবার নাম নেওয়া খুব জরুরি। সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। ঈদের পরের দিন অনেক চাকরিজীবী ঈদ উপলক্ষে বাড়িতে এসেছে, যেই সুবাদে আজকের মাহফিলটা তারা শোনার একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটুকুন কিন্তু মাহফিল কমিটিরা নিরলস পরিশ্রম করে কিন্তু সমাজবাসীকে, এলাকাবাসীকে উপহার দিয়েছেন। সেই জন্য আমি মাহফিল ইন্তেজামের কমিটিকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিল আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াত নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার আপদ মস্তক ভিতরে বাহিরে নূর। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যিনি সুপারিশ করবেন, যিনি সবসে আউলা ওয়া আলা, যিনি সবার ঊর্ধ্বে এবং সবার সেরা, জিসকা কোই শান নেহি वो নবী হামারা হে, তিনি এমন নবী যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। মুস্তাফা কি আজমত কা, নবীর সম্মান এত বড়, হাদ হে না কিনারা হে, যার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। যার মাপকাঠি আমাদের হাতে নাই। জানেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের উম্মত হিসেবে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ক্যারিয়ারের ছাত্র জীবন থেকে আমি আলোচনায় নেমে গিয়েছিলাম, যেই জন্য আমি খুবই ধারাবাহিকভাবে এই পর্যন্ত আমি আমার চেষ্টা আপনাদের দোয়ার দ্বারা এসেছি। সবচেয়ে বড় হলো মানুষের দোয়া, মা বাবার দোয়া, ঠিক না? এই 22 বছর ওয়াজের ভিতরে ফিজিক্যালি দুর্গাপুরে মনে হয় আমার লাইফের, দুর্গাপুরে কয়বার এসে আমি জানি না, মনে হয় একবার ঈদগাতে আসছিলাম, আরেকবার এখানে উত্তরপাড়া। 22 বছর ওয়াজ করলো, মাত্র 2 বার আসলাম দুর্গাপুর। তো এলাকার ছেলে হিসাবে দুর্গাপুর আমাদের জন্য নতুন না, আমিও আপনাদের জন্য নতুন। বডি সরাসরি এখানে আসলো, মোবাইলে তাহিরি আছে না নাই? তো তাহিরিকে কি নতুন করে চিনাইবার কিছু আছে? আমি তো আপনাদের ঘরের ছেলে, ঠিক না? চান্দি দিয়ে আসলে তিতাস নদী, আর ওই কোড্ডা দিয়ে আসলে সুন্দর ব্রিজ আছে না? আমরা তো একই নদী থেকে তো মাছ টাছ মেরা খাই না? মিলেমিশে চলতে হবে, এটার নাম ইসলাম। এটার নাম কি? এই দেশটা অনেক সুন্দর। কক্সবাজার গেলে বোঝা যায়। সমুদ্রের পানি ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চান, তাহলে কক্সবাজার চলে যান। সেখানে গেলে বুঝবেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ যে বলছে আসমান আর জমিন নিয়ে গবেষণা করো, তখন বুঝতে পারবেন যে আল্লাহ পাক যে কত নিখুঁত কারিগর। আপনি তো ভাবতেছেন যে ঢেউ মনে হয় বাতাসের তালে তালে ঢেউ বাড়ি খায় না। কবি বলছেন ঢেউ বাড়ি খায় না, ঢেউ আপন মনে আল্লাহর জিকির করে। গাছের পাতা দুলতেছে না, আপনি দেখতেছেন গাছের পাতা দুলতেছে, আল্লাহর জিকির করতেছে। বেহেশতের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হবে, দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ যখন নিজে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে যে গাছ আছে না, গাছের ভিতরে একদম সুন্দর নড়াচড়া শুরু হয়ে যাবে। এক পাতা আরেক পাতার সাথে লেগে ঢংকা তৈরি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, সর্বপ্রথম আপনাদেরকে আমি এতটুকুই বলবো, কথার মাধ্যমে কিছু কথা বলি। আমার কাজল ভাই চলে আসতেছেন ইনশাআল্লাহ। তবে একটি কথা শুনুন আপনারা, সবচেয়ে বড় সৌভাগ্যবান আমি আপনি যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আহা, আমরা মুসলমান হয়েছি, মাতৃসূত্রে পিতৃসূত্রে পেয়ে গেছি, কিন্তু আপনি বলুন আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে যদি জিজ্ঞেস করি, আপনি সংজ্ঞা দিতে পারবেন না।
মানুষ তাকেই বলে ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আমি কি বলছি বুঝছেন আপনারা? মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আমাদের মনের ভিতরে অনেক মুনাফিকি আছে, আমাদের মনের ভিতরে রিয়া আছে, আমাদের মনের ভিতরে অহংকার আছে। এই জন্য দলিল বলছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পর লাশের মাঝে মাটি স্পর্শ করবে না। আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। আসুন না একটু শাহ গসুদরাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করি। এ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, আপনার বাড়ি কোথায়? কিভাবে আসলেন এখানে? আপনি আছেন, আপনার কারিশমাটা কি? আপনি মারা গেলে, আর এখানে যারা আছে মারা গেলে আমাদের কবরস্থানে তো আপন সন্তানরাই খবর নেয় না। আর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষ কেন আসে? তিনি বলেন আমার জীবনটা মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। মানুষই হতে পারি না। আরে মানুষ কবরে যাবে, মানুষই পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষই আশরাফুল মাখলুকাত, সবার শ্রেষ্ঠ। তাইলে বোঝা গেল কেউ পশু হইয়া ঘুরতেছে, কেউ মানুষ হইয়া ঘুরতেছে। এখন এই মানুষ এবং পশু যদি চিনতে চান, মুদিমালের দোকানে গেলে চিনা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জানতে হবে আধ্যাত্মিকতা কি জিনিস, রুহানিয়ত কি জিনিস, প্রেম কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে হবে। মানুষ যদি মানুষ হতে পারেন তখন বুঝবেন যে আমার প্রথম দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। ঠিক কিনা? মানুষকে ভালোবাসা। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম যে মানুষ যখন কবরে যায় লাশ পচে যায়, পোকামাকড়ে খায়, আবার মানুষ যখন কবরে যায় আল্লাহ পাক জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিয়েছে। ওই গালিচার মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত ঘুমায় থাকে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার পর সে কি বলবে জানেন? সে বলবে আহারে এইমাত্র ঘুমাইলাম, কে রে আমার ঘুম থেকে তুললো? অথচ কোটি কোটি বছর চলে গেছে, খবর নাই। আবার আরেক শ্রেণী আছে এই ঘুমন্ত ব্যক্তির চাইতো আরো দামি। সে কবরে যাওয়ার পরে মনে চাইলে ঘুমায়, আবার মনে চাইলে নামাজও পড়ে, আবার মনে চাইলে রুহানি ভাবে ঘোরাফেরা করে। আবার আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতের খাবারও খায়। এক বান্দা পচে গেল, আরেক বান্দা ঘুমায় গেল, আরেক বান্দা মাস্তানি করে, এই ঘুরে ঘুরে খায় আর ঘুমায়। এগুলা কি জিনিস? এই জিনিসগুলা বুঝতে গেলে দুনিয়ার থেকে যাওয়ার আগেই মানুষ হতে হবে। মানুষের সংজ্ঞা বুঝতেছেন তো আপনারা? আবার আসেন আরেকটু সামনে গেলে আরেকটু বুঝবেন। ভাইরা আমার, কোনো ছোট ছোট কথা বলবেন না প্লিজ, কোনো ছোট ছোট পারস্পরিক কথা হবে না, মোবাইলের টিপাটিপি হবে না, চুপচাপ আমার দিকে তাকান, বেশি লম্বা করব না, খুব মনোযোগ। এই কথাগুলো আমি সুরদা বললে 1 ঘন্টা বলতে পারতাম, কিন্তু আমি এলাকার মানুষ হিসাবে আমার দায়িত্ব বলতে একটু বেশি মনে হয়েছে যে আমি একটু ইচ্ছা মতো বলে দিয়ে যাই, কারণ সুযোগ তার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বলেন কি হতে হবে? কি হতে হবে? আরো যদি কি হতে হবে? আমরা কি মানুষ হতে পারছি? আরে আজকে দিনের বেলা এক বেটা বললো 1000 টাকার জন্য সে মানুষ মাইরা ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? বলেন মানুষ হইতে পারি নাই, 1000 টাকার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলছে, সন্তান তার বাবাকে মেরে ফেলছে, বাবা তার সন্তানকে মেরে ফেলছে। আগে মানুষ হন, এরপরে মুসলিম ইসলামে কি আছে বুঝেন,
এরপর ইমান কি জিনিস বুঝেন, এরপর আল্লাহ রাসূল চিনবেন। আগে মানুষ হন, যে আল্লাহ যে আমার মানুষের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন আরেকটু যাই। তাহলে এই কবরে যাওয়ার পরে কেউ ঘুমিয়ে থাকবে, কেউ ঘোরাফেরা করবে। পচা বীজ চিনেন? কাঁঠালের বীজটা যদি পচে যায়, মাটির নিচে লাগালে কি গাছ উঠবে? ধান যদি পচা হয়, লাগালে গাছ উঠবে? এই যুবক, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। এক একটা কথা কিন্তু ক্ষেপণাস্ত্র। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। জমিনের উপরে 2 নম্বরই করে জমিনের নিচে চিরনিদ্রায় চলে যাওয়ার এত সহজ না। জমিনের উপরে 2 নম্বরই কইরা জমিনের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা হবে দুনিয়ার উপর থেকেই হবে, মরে গেলে সব শেষ। এরপরে কি শুধু হিসাব। আমাকে বিষয় দিছে আজকে 11টা। কয়টা? ঘরে থেকে গইনেছিস 9টা, ইয়া নয় বাকি দিয়ে গুনছি। মারহাবা জোরে বুঝতাছি কিতাব আজ করতে হইব। বাতকে সব টিপ দন লাগে বাজান, একটা টিপ দিলে বোঝা যায় যে বাত হয়ে গেছে। মাশাআল্লাহ কোন। তো যাই হোক, এটা আমার এলাকা। এই খরমপুরের এই রাস্তা দিয়ে আজ দৈনিক আসা যাওয়া হয়। সিলেট বিভাগে মাহফিল করলে এই রাস্তায় যাই। যখন সুযোগ পাই এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া বেশি বেশি করি। কিন্তু আফসোসটা কোথায় জানেন? এত কাছাকাছি হওয়ার পর আমি ফিজিক্যালি চোখের দেখা, মনের দেখার দ্বারা কাউকে আমি চিনি না, খুব কম চিনি। ওই যে আসা হয় কম। যদি নিয়মিত আসতাম আর নিয়মিত এই মাহফিলটি করার শুধু সুযোগ পাইতাম, এই জায়গা হইলে তাহিরের ক্যান্টনমেন্ট। আপনি সিরাজগঞ্জ যাবেন, আইসেন দেখাই দিব 1 লক্ষ লোক তাহিরি অপেক্ষা করতেছে। আপনি যাবেন চিটাগাং, আইসা দেখেন যে কতগুলো লোক সেখানে আছে। এগুলো আমার না, এগুলো সব মদিনাওয়ালার লোক। কথা কোন ঠিক না বেঠি? আমি প্রেম বিলাই, তারা আমার ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠি? আমি আসতে পারি না দিকে গ্যাপটা পড়ছে। তো আমি আশা করবো যে এই গ্যাপটা দেওয়া মনে আমার ঠিক হয়েছে না। প্রতিবেশী হিসাবে খবর নেওয়া দরকার আমার। পরে সিলেট মাহফিল করার দায়িত্ব হইলে পরে, সিরাজগঞ্জ পরে, পাবনা পরে, চিটাগাং পরে, ওই কাতার টাতার ইত্যাদি পরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজের ঘরে আলো দিতে হবে। এবার যখন সুযোগ পাইছি বাজান, আমার কি এই সুযোগটা বারবারে দিবেন আপনারা? কোন দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন না? আজ লাগে আমার যে এবার আপনারা সুযোগ। বাচ্চার একটা পরে কোনো বউ না, বাইক না বউ পকড়া আছে। যাই হোক বাজান আমার, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমি কিন্তু পরিবেশ করতেছি, এই জন্য কথা বলতেছি। একটা ঘটনা তুললে তার হুট করে আর কোন জানা তোমরা বসো দাঁড়াবে কোন যা, এই জন্য আমি একটা পরিবেশ করে দিতেছি। তাহলে আমার দায়িত্ব কি লন্ডন না এই দুর্গাপুর? কথা কোনা কি লেগে দুর্গাপুর? এটা আমার নিজের বাড়ি ঘর। ওই যে তিতাস নদীর হইলো একটা পার্টিশন, এইটা হইলো হুমুক ধর, এটা ফিস ধর, নাইলে এটা হুমুক ধর, এটা ফিস ধর। একটা তুইব মাঝখানটা নদীর একটা পার্টিশন, আর কিছু আছে? যাক, আমরা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, নবী বান্ধব মানুষ, ঠিক কিনা? তাইলে আপনারা একটু জবানটা খুইলা কন, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। এই ঈদ উপলক্ষে কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। স্লোগান দেওয়ার কেউ আসেননি আপনারা? সকলে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন ঈদ মুবারক, ঈদ মুবারক। বুঝলাম না যে কেমনে যে ডেটটা মিলছে। সব আল্লাহর খেলা। এমন ডেট তো চাইও পাওয়া যায় না, আমিও গুছাইতাম পারি না। আল্লাহ যে মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আজকে আমরা সত্যি কথা বলি, আজকে আমরা মা বাপের জন্য দোয়া করবো, আজকে আমরা নিজের জীবনকে পরিবর্তনের জন্য কিছু কথা বলবো। আখিরি মোনাজাত করে সবাই যাবেন ইনশাল্লাহ। কন্যা বাজান সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দুর্গাপুরের বাবারা, আজমপুরের বাবা, খরমপুরের বাবা, কল্যাণপুরের বাবা, টানপাড়ার বাবা,
যত জায়গা থেকে আপনারা এসেছেন, এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? গত রমাদানুল মুবারকে আমরা রোজা রেখেছি, একটা রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, একটা তারাবি কবুল হয়েছে কিনা আমি জানি না। রমজানে রোজা রেখেছি, জীবনে এত নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সব কিছু আল্লাহ জানেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন গত কিছুদিন আগেও এক জায়গায় যাওয়ার পরে মাটি দিয়ে হাঁটতেছি, আর বললাম না জানে আমার আল্লাহ কত টন মাটি নিচে ফালাইয়া রাখছে, না জানে মাটির গভীরতাটা কতটুকু, পৃথিবীর তলদেশে কি আছে। আল্লাহর কোরআন বলে ফুটন্ত পানি আছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ ফুটন্ত পানির কসম খেয়েছেন। বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর যার নাম হলো জন মুর, সে চিন্তা করলো কোরআনের ভিতরে আল্লাহ পাক ফুটন্ত পানির কসম খেয়েছে, আমি একটু যাচাই করে দেখবো নিচে ফুটন্ত পানি আছে কিনা। সে পরীক্ষা করে দেখলো আল্লাহর কথা মিথ্যা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে আর সত্যবাদী কে হতে পারে? দেখতেছে সমুদ্রের নিচে ফুটন্ত পানি থেকে ধোঁয়া উঠতেছে, আর সে দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান কোরআনের মুখাপেক্ষী, কোরআন বিজ্ঞানের মুখাপেক্ষী নয়। যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না গত কিছুদিন পূর্বে 8 তারিখে চন্দ্র সূর্যের কারিশমা দিকে দেখতে পেরেছে। আমাদের চোখের আড়ালে ছায়াপথ, উল্কাপিণ্ড, ধূমকেতু, নিহারিকা, কতগুলা গ্রহ নক্ষত্র রয়েছে, খালি চোখে দেখতেছি। মাথার টিপের মতন একটা তারকা দেখা যায়, অথচ তারকাটা পৃথিবীর চাইতে আরো বড়। এমন অসংখ্য তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটারে সাজায় রাখছে। দলিলের মধ্যে পেয়েছি প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমান স্বর্ণ দিয়া বানাইছে, পঞ্চম আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এমন ভাবে 7টা আসমান যদি বানায়া থাকে, আপনারা জবান খুলে কোন লোহা কি পাতলা না ভারী? এত বিশাল বড় একটা নয়, দুইটা নয়, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা বানাইছে। এ দুর্গাপুরের বন্ধু, ও খরমপুরের বন্ধু, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি কোরআন থেকে তত্ত্ব দিলাম, তাফসীর থেকে তত্ত্ব দিলাম। আল্লাহ আসমানটা লোহা দিয়া বানাইছে, ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। দুর্গাপুরের মাহফিলটা তাকায় হিসাব মিলান, একটা
একটা পর্দা আটকাবে, আটকাইতে যাইয়া কয়টা বাঁশের ব্যবস্থা করা হয়েছে, কথা কোন ঠিক কিনা বলেন? এই পর্দাগুলা, পাতলা পর্দাগুলা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ এত বাড়ি আসমানটা বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কি ওয়াজ বুঝাইতাম ভাই, আমি অনেক ভিতরে ঢুকে কথা বলতাম, তো ও আমার ওয়াজে ত্রিমুখী মানুষ থাকে, এই জন্য এক ক্লাসে ওয়াজ করতে পারি না, সবাইকে ওয়াজ বোঝাই নিতে হয়, এই জন্য আমি বিভিন্ন দিকে যাই। কিন্তু এই পর্যন্ত যা বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? আকাশে কি খুঁটি আছে? আরো জোরে। এইগুলো আমরা চিন্তা করতে পারতেছি একমাত্র মুসলমান হওয়ার কারণে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ আজকে লাইভের মাধ্যমে দেখতেছে অনেকে, না দেশ বিদেশ থেকে আমার মুরিদ তো আমিন তাহিরি, আপনাদেরই ছেলে, বাহিরে থাকে, মাহফিলের জন্য খুব যোগাযোগ করেছে, তারাও আজকে বাহির থেকে অনলাইনে সংযুক্ত। বলেন, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি আপনাদের কি বুঝাইতে চাই, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এত সুন্দর জমিন বানাইছে, যদি মানুষ নাই তো এই আসমান জমিন কি শোভা পাইতো? আল্লাহ বলে আমি এই আসমান এবং জমিন বানাইছি, আর আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ শোভা বর্ধন করাইছি। এই জমিনের শোভা বর্ধন হলো আমার সৃষ্টি মানুষ, কথা কোন ঠিক কিনা? মানুষ এই জমিনের মধ্যে চলবে, মানুষ এই জমিনের মধ্যে ফিরবে। আমার আল্লাহ কয় বান্দা, জমিনে ফিরে ফিরে তুমি ঘোরাফেরা করো, আর তুমি আমি আল্লাহকে গবেষণা করো। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র তোমার একটা হাজিরা দিলাম। আমি যে তোরে বানাইছি, তুই একটু মাঝে মাঝে আইসা কপালটারে সেই জমিনে লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কোন না কেন? হয় রে ও দুর্গাপুরের বন্ধু, আমারে আপনারে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহকে এমনি এমনি বানা 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 বানা, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জায়গাটা আল্লাহ বানায়া এইখানের মধ্যে একটা জবান দিছে, এই জবান দিয়া সারা পৃথিবী মুখরিত হয়ে যায় একটা ধ্বনি, যে ধ্বনিটা হলো পৃথিবীর সেরা ডায়লগ। ওই ডায়লগটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সেই রব যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুক। আচ্ছা, আমি একটু তেলাওয়াত আজকে বেশি করতেছি, আপনি কি কষ্ট পাচ্ছেন না? আপনি কোন যে তাই রোজের তো শানটান বেশি শুনি, আজকে দিয়ে উল্টা পাল্টা ওয়াজ করতেছে, বলো নাকি? এটা কি উল্টা পাল্টা ওয়াজ? যেটা কেবল উল্টা পাল্টা ওয়াজ ওর বাম হাতটা করে আসে না, এমনি মারা দিয়ে ধরে। এটা কি উল্টা পাল্টা ওয়াজ হইতাছে? এটা তেলাওয়াত যেটা কবে যে এই ওয়াজও ভালো লাগে না, এটা বাওয়াত করে দেবেন, ডাইনার দিন, এটা সম্মান আছে। এটা করে এমনি মারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোরআনের আওয়াজ যার বিরক্তি লাগে, নবীর শানের কথা যার বিরক্তি লাগে, আল্লাহর ওলিদের কথা যার বিরক্তি লাগে, মা বাবার খেদমতের কথা যার বিরক্তি লাগে, তারা হলো জাতির অভদ্র সন্তান। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর সেরা ডায়লগ কি? আরো জোরে, আরো জোরে। বেশি দূরে যাব না, আমার আশেপাশে এক বাড়ি থেকে ওই দিন বলল, তোমার বাড়ির আজানের আওয়াজ খুব বিরক্তি লাগে। তোমাদের বাড়ির মসজিদের আজানের আওয়াজ নাকি তার বিরক্তি লাগে। এলাকার মানুষ বলছে, তোমার যদি আওয়াজ বিরক্তি লাগে তাহলে তুমি উপর তালা, যত তালা উপরে তুলতে দাও, যদি আওয়াজটা তোমার কাছে না পৌঁছে। এই কথাটা কেন কইল আমি ভাবলাম, এই কথাটা এই জন্য, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, আজানের ধ্বনি তো শোনাই যাবে। আজানের ধ্বনি বিরক্তি লাগে, নবীর শান বিরক্তি লাগে, সাহাবায়ে কেরামের শান বিরক্তি লাগে। আমি এখন ওয়াজ করতেছি, একটু পরে ওয়াজ করব। আগে আমরা ক্ষেত্রা আল দিতেছি, এরপরে পানি দিয়ে মই দিব, তারপরে জিরা লাগামো, ধান লাগালে ধান লাগামো, ফল খামো সামনের বছর। কথা কোন ঠিক না বেডি? তবে কাউরে ফালায় খাইতো না, সবাই লয়া খাবো। কেমনে সবাই লয়া খাওয়ান যায় সেইটাও ঠিক করুন, ঠিক না বেডি? এটাই তো হিসাব, ঠিক না? তাহলে এখন তেলাওয়াত যখন করব, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ যেই খুশি হইব, মারে যখন ডাক দাম, মা কি তাফুত মায়া আসেনিও। আল্লাহ কয়, ফাজি করুনি, তুই যখন আমার ডাক দেস, আজ করুকুম, আমিও তোরে ডাক দিই। তুই যখন আমার স্মরণ করস, আমিও তোরে স্মরণ করি। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, স্মরণের ভিন্নতা আছে। আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সে আল্লাহর মায়া আমাদের প্রতি কম না বেশি? সে আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কত শান্তি লাগে তেলাওয়াত। আর এই কোরআনটা নাজিলের মাসই গেছে রমজান মাস। সুবহানাল্লাহ।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাইলে আমরা কোরআন নাজিলের মাসটা অতিক্রম কইরা একদিন পার হইছে, দ্বিতীয় দিন কোরআনের মহব্বত নিয়ে বসে গেছি, এই জন্য আমি কোরআনটা বেশি তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ বললাম তিনি যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক। এই জন্য আল্লাহ এত সুন্দর জমিনে মালিক হয়ে আমরারে পাঠাইছে। আমরা সেজদা করব একজনকে, আমরা ভরসা করব একজনের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইয়া, এত সুন্দর জমিন বানাইয়া আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। দোকানে বৈশা বৈশা চুগল আসেনি রে, ঠিক আছে, দোকানে বৈশা বৈশা চুগল করাছিনি রে বাজান। বাজারে বৈশা বৈশা মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত লাগায়া বুঝাইছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য, মুনাফিকি করার জন্য, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোরে আমার ইবাদতের জন্য বানাইছি। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। কেন কপালটা দিছে? কই জবান দিয়া গুনাহ করবি, অন্তর দিয়ে অনেকে নাফরমানি কইরা ফেলাবে, যেই দিন থেকে বুঝা ফেলাইবো আমার গুনাহ করাটা উচিত হই নাই, এই কপালটা জমিনে লাগাইয়া সেজদা দিয়া যখন কইবি সুবহান রাব্বিয়াল আলা, আর দুইটা হাত তুললা দেখা দিয়া যখন বলবি আল্লাহ এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, তুমি আল্লাহ তো জানো, আজকে থেকে তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলে বান্দা তোরা আমার কাছে চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর হাবিব বলেন কাহার যদি টাকা হারায়া যায়, দিনার হারায়া যায়, আর হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা গুনাহ করার পরে যখন খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জমিনে আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার সমাজের ভিতরে হেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দিতেছি, হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করতেছি। আজকে দেখেন ঈদুল ফিতর এত বড় আনন্দের দিন, মনে বড় কষ্ট লাগে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনকে ধন্যবাদ আমি দিতে হয় ওয়াজের শুরুতে, যেহেতু হঠাৎ করে ঈদুল ফিতরের প্রসঙ্গ এসে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন একটা প্রজ্ঞাপন জারি করছে, অফিস আদেশ জারি করছে যে ঈদুল ফিতরের দিন রাস্তাঘাটে পিকআপ দিয়া ডেক সেট লাগাইয়া ডান্স মাইরা ডিজে বাজানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমি গতকাল ওয়াজ করতে গেছিলাম ঈদের দিন রাতের বেলা বীরপাশা, বিশ্বাস করেন কিনা জানি না, হাইওয়ে রোডের সঙ্গে আমার প্যান্ডেলটা ছিল, একটু পরে পরে পোলাপান নাচতে নাচতে ডিজে বাজায় বাজায় যায়। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ ভাই, ঈদুল ফিতরের দিন কেন, পহেলা বৈশাখ কেন, কোন উৎসবে এইভাবে আপনারা পিকআপে ডেক সেট লাগাইয়া লাগাইয়া আপনারা নাচবেন না? আল্লাহ না করুক এমনও হতে পারে এই গাড়িটা হঠাৎ করে খাদে পড়ে যেতে পারে, আর ওই মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল এসে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে এই মাহফিলে মরা আর ওই ডিজে পার্টিতে মরা, এই মাহফিলে মরা আর ওই সিনেমা হলের ভিতরে যায় মরা এক জিনিস না। এই মাহফিলে মরলো তো আমরা সবাই আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ জান্নাতের বাগানে এসে মারা গেছি, আরে মরার পরে তুমি জান্নাতটা দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য বন্ধুরে
এই দুনিয়ার জমিনে চলবেন, যে কোনো মুহূর্তে আপনার কাছে আজরাইল চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আল্লাহর জমিনে সেজদা চলবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য হেলাই খেলায় জীবন নষ্ট করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আর আসবো না। এই আপনার কি মনে নাই, গত বছর আগের বছর রমজানে আপনার মা আপনার ডাক দিছে, উঠো বাবা উঠো, কিন্তু এই রমজানে মায়ের মধু মাখা রিংটনের ধ্বনি শোনা যায় নাই। এবার ঈদের দিন মা বাবাকে সালাম করে ঈদগাহ যাইতে পারেন নাই। আজকে সেই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। সেহরি টাইমে সেহরি খাইলেন, মনে শান্তি লাগে নাই। আর ইফতারের সময় ইফতার খাইছেন, মনে শান্তি লাগে নাই। আপনি ঈদের ময়দানে গিয়েছেন, গায়ের মধ্যে নতুন জামা লাগাইছেন গো, এরপরও মনের মধ্যে শান্তি লাগে নাই কেন? কই আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, এমন সংসার দুর্গা পড়ে আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে। এই জন্য যা কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে একজন, তিনি কে? এই জন্য ভরসা আল্লাহর কাছে করতে হবে। এমন হতে পারে এই মাহফিল কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য ফজর না পূজা ঘুমাইয়া গেছো, জোহর টাইমে আদায় করবা, কিন্তু এমন হতে পারে জোহর আসার আগে তোমার ঘরে আজরাইল আসতে পারে কি পারে না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশে বাগানে, একটু খেয়াল করেন না গোরস্থানটার কথা, বাঁশে বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলো হারিয়ে যাব। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, শিখেন। এ রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব।
রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব মাশাআল্লাহ রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে যাব ও যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম এলাকার মানুষ রে মানুষ বড় মায়া লাগে গুরুস্থানটার ভিতরে গেলে বড় মায়া লাগে মসজিদের মধ্যে যখন একটি সুখ সংবাদ বলে কলিজাটা কাঁপা ওঠে মসজিদের মধ্যে যখন বলে একটি সুখ সংবাদ হৃদয়টা তখন নাড়া দিয়া উঠে আর জবান দিয়া বের হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন ভিতরটা নাড়া দিয়া উঠে জানেননি এই মাইক দিয়া আর টেলিভিশনের পর্দায় কত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনেছি এই মাইক দিয়া টেলিভিশনের পর্দায় দিয়া কত এমপি মন্ত্রীর মৃত্যুর সংবাদ শুনেছি কত চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ শুনেছি কত বক্তাদের মৃত্যুর সংবাদ শুনেছি আর ভিতরটা নাড়া দিয়ে ওঠে আজকে আমি একটি সুখ সংবাদ শুনি না আমি পড়তেছি ইন্না লিল্লাহ না জানি কোন দিন আমার মৃত্যুর এলাম মসজিদের মধ্যে বেজে যায় আমার বাবার ইন্তেকালের পরে যেইভাবে আনুষ্ঠানিকতা ছিল আমার বাপের ইন্তেকালের পরে ঠিক একইভাবে আনুষ্ঠানিকতা ছিল আমি মারা গেলেও একইভাবে আনুষ্ঠানিকতা শুরু হবে এখন বলে হুজুর আনুষ্ঠানিকতাটা কি 1 নম্বর মসজিদে মাইকিং হবে 2 নম্বর সাদা কাফন আসবে 3 নম্বর গরম পানির জল দিয়ে আমার গোসল দেওয়া হবে 4 নম্বর মসজিদের খাটে উঠানো হবে 5 নম্বর জানাজার ময়দানে নেওয়া কথা কোন না কেন একটা কি বানায় বলতেছি আরে আপনার জীবনের শেষ গোসলের পানি গরম হওয়ার আগে আপনার হৃদয়টাকে নবী প্রেম দিয়ে সিক্ত করতে হবে আপনারা ভালো ঠিক কিনা বলা সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ মুফতি কাসেমউদ্দিন আল-তাহির সাহেব নারায়ে তাকবীর যুবক ভাইরা আমার আমি হাসির খুরাক দিচ্ছি না এই যুবক একটাবার বাপের চেহারাটা খেয়াল করো একটাবার তোমার চাচার কথাটা মনে করো এত সুন্দর বডিটা গোসল কানার মধ্যে এমনি পয়রা থাকে ইচ্ছা করলে ডানে যাইতে পারে না রে বাবা ইচ্ছে করলে বামে যাইতে পারে না ইচ্ছা করলে নিজে ওইটা বসতে পারে না ইচ্ছে করলে পা লড়াইতে পারে না পানিটা গরম নাকি ঠান্ডা লাগে মুখ দিয়া বলতে পারে না মসজিদের খাটের মধ্যে শুয়াইছে পিঠের মধ্যে যে ব্যথা লাগে মুখ দিয়া বলতে পারে না সারাটা জীবন খাটের মধ্যে তুষক দিয়া ঘুমাইছে আজকে চিরদিনের গালি ছাড়া নিচের মধ্যে কোনো তুষক নাই এই জন্য বাপের কথা মনে করেন মার কথা মনে করেন আমার বাপরা আমি যেমনি বিদায় দিছি ঠিক এমন ভাবে আমাকেও তো মানুষে বিদায় দিব এ বাবা এই জন্য যুবক ভাই যে কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে সে যে নামে আজরাইল সঠিক সময় দুর্গাপুর তোমার ঘরে হইব দাখি আর দুর্গাপুর আজরাইল আইসিনি বাপের লাশটা নিছিনি দাদার লাশটা নিছিনি একজনে বাঁচতে পারবে না अरे दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না ভাই
দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজ করলে ওয়াজের শেষ নাই, এই জন্য বিষয়টা লড়ে যেতে পারি। কিন্তু আমি ধারাবাহিকভাবে বুঝাইলাম, আসমান জমিন আর মাঝখানে আমরা কোথায় যাবো সেটাও বুঝাইতেছি। একদিন তোমার সাদের জীবন শেষ হইয়া যাবে, একদিন তোমার সাদের যৌবন শেষ হইয়া যাবে, একদিন তোমার গায়ের শক্তি শেষ হইয়া যাবে। এই শক্তি তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলাম মুর্দা, জবান খুলে কোন আমাদেরকে জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কাজল ভাই মেয়র হয়ে গেছে, জীবন দেওয়ার পরে তাহিরি কি হয়ে গেছে? বক্তা হয়ে গেছে। জীবন দেওয়ার পর আমার রমজান খান ভাই সাব রেজিস্ট্রার হয়ে গেছে। জীবন দেওয়ার পরে আপনি ওসি হয়ে গেছেন। জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা রে, আমি তোরে জীবন দিয়া দুনিয়াতে যা কিছু হওয়ার মালিক বানাইছি, আমি আল্লাহ একটা থাবা মাইরা সব মালিকানা কাইরা নিমু। আল্লাহ বলে, আমি আল্লাহ করে মরণ দিব, মরণ দিলে জমিনের মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, সব শেষ হইয়া যাবে। এই জন্য যুবক ভাইরা, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জীবনে রাখবেন না, কারণ সুদের টাকা লাগাইয়া 50 লাখ টাকা রাখতে গেছেন, আপনি কবরে যাইয়া জুতার বাড়ি খাইবেন। আপনি এত লাখ টাকা রাখতে গেছেন, খাওন তো 3 বেলায় খাইছেন। তাহলে লাভটা হইল কি? যত কোটিপতি হইবেন, খাবার তো 3 বেলায় খান। দিন তো 24 ঘন্টায় কার জন্য সম্পদ রাখা যাইবেন? নিজে কষ্ট করতেছেন, হালাল টাকা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানান। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, এই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে কবরের পারে চোখের পানি ফালাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটার অর্থ কি জানেননি? এইটার অর্থ হইল, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছেন, তুমিও আমার মা বাবার এমনে মায়া করবা। এই জন্য যুবক চলে যাব, কিন্তু আমার মা আমার জন্য এত কান্না করে, কিন্তু মরণের কষ্টের ভাগ আমার মা নিবে না। আমি আমার মায়ের জন্য এত ভক্ত। আজকেও কি করছে জানেননি রে বাবা? আম্মা একটা চেয়ার ওইটার উপরে কি জানে নামাইতেছে, আর আমি যাই আমার পায়ের মধ্যে জড়াইয়া চেয়ার থেকে আলগে দিয়া নিচে নামাইছি। আম্মা কি কয় জানেননি? কয়, পুত্রে তুই আমার চেয়ারের মধ্যে দাঁড়ায় আমি কাজ করতেছি, আর তুই আমার পাওয়ার মধ্যে এমনি বেড়ায় দুইটা চেয়ার থেকে নিচে নামাইছ। ও পুত্রে, একদিন আমি যখন চলে যাব, আমি মার তো এমনি কান্দে করে গোরস্থানে নিয়ে যাইবি। এই কথা বলার পরে আম্মার কইলাম, এই কথা কইও না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার নেক হায়াত দান কইরা দে। যুবক, একটা কথা মনে রাখবেন, যা বলি উপেন বইলা ফালাই, আমার ঘরের কথা বলি, আমার মায়ের কথা বলি। এই ইতিহাসগুলো আমাদের ফ্যামিলির ঘরে ঘরে প্রতিদিন চলতেছে। আরে চলার পথে ফ্যামিলিতে অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার নিশানা ঠিক রাখতে হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে মা যেন কষ্ট না পায়। কারণ মা দোয়া করলে, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজের সোয়াবটা আসমানে ঝুল্লা থাকে, এই রোজা রাখলে ঝুল্লা থাকে, হজ করলে ঝুল্লা থাকে। আর মা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আর ঝুল্লা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা বলা? এই জন্য যুবক, আমার মা আমার
জন্য এত ভক্ত, আমি আমার মায়ের জন্য এত ভক্ত, কিন্তু আপনি মারা যাইয়া দেখেন আপনার আম্মা আপনার কবরে আযাবের ভাগ নিবে না। আমি আমার মায়ের মৃত্যুর সময় কষ্ট হলে সেই ভাগ আমি নিব না। অথচ আমার বাবার সম্পদ আমি নেওয়ার জন্য পাগল, আপনার বাবার সম্পদের ভাগ নিবার জন্য 3 দিনও যায় না। বায়ে বায়ে বৈশা বাবার সম্পদের ভাগের হিসাব নিয়ে নেই। বন্ধুরা রে আমার, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। আজকে তাহিরি আসলে হাজার হাজার মানুষ আসে, আমি মইরা যাইয়া দেখি কোন রকম ভাবে ফেসবুকে লিখবেন শোক বার্তা, তাহিরি হুজুর দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমার কবরটারে দেখবার সময় আপনার হবে না। কথা কোনা ঠিক না? এই জন্য দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তাইকা চলে যাবে অন্ধকার কবরে। এই কবরের ভিতরে আযাব হইলে কেউ দেখে না। আরে দুর্গাপুরের বাড়িতে আগুন লাগলে ওই আগুন ফায়ার সার্ভিস নিভাইতে আসবে, কিন্তু দুর্গাপুরে অসংখ্য কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন নিভাইবার কোনো মেশিন আমরার কাছে নাই। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা, মরণের ঘাটে কেউ আপন হবে না, কবরের ভিতরে কেউ আপন হবে না। এই জন্য ওই কবরের সময় মরণের চিন্তা কইরা এখনো সময় আছে। নামাজ আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? অনেকে মনে করে নামাজ বড় ত্যাক্ত লাগে। না না, নামাজ বড় মজা। উজু করার সময় হাতের পানি যখন দৌত করেন, হাতের গুনাগুলা পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। কুলি করার সময় যখন গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেন, মুখের গুনাগুলা পানির সঙ্গে পড়ে যায়, চোখের গুনাগুলা পড়ে যায়, পায়ের গুনাগুলো চলে যায়। আমার নবী বলে উজু কইরা কেউ যখন উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে, উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে। আর যখন বান্দা উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে ওজুর ভিতরে রহমত আছে না নাই? আমার সমাজের পোলাপান নামাজ পড়তে দূর দেয়, ভালো করে ওযু করে না। অথচ আপনি মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না। এই জন্য ভালো করে ওযু করা লাগবে, এরপরে আমার আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর হাবিব বলে, আমি আল্লাহু আকবার জোরে বলবেন, আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম গো, আমি মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম এক শ্রেণীর মানুষের কবরে 3 ধরনের আযাব হচ্ছে। এখন বলবেন হুজুর, এক শ্রেণী কেডা? কয় বেনামাজি। কয় 3 ধরনের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছি মেরাজে যাই আমি অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে, কিন্তু আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কয় কেন? কয় বেনামাজির কবরের ভিতরে যাওয়ার পরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, ওই চাপা দেওয়ার কারণে ওই বেনামাজির ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডির গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহু আকবার না কেন? আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে কবরটাকে ছোট করে দেওয়া হবে। আমার হাতের মধ্যে দেখেন টিস্যুটা কত বড় দেখা যায়। আমি যেমন করে থাবা বাইরা মুখের ভিতরে নিয়ে গেলাম, তোমার বড় দেহটারে এই কবরের মাটি এমন জোরে চাপা মাইরা মারবে গো, তখন কবরের মানুষটা একটা চিৎকার মারবে, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না। আবার দুনিয়াতে পাঠাও, একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ বলেন সুম্মাই হুইকুম, অতঃপর যখন আমি আল্লাহ তোরে জিন্দা করবো, এই জিন্দার পরে আর কোনো মরণ নাই, তোরে আমি পাঠাইতাম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুই আমার দিকে ফিরে এসেছিস, তোর আর মরণ হবে না, তোর হিসাব হবে হিসাব। এমন ভাবে চাপা মারবে। এখন বলবেন তাহিরি হুজুর, মাটি কেন চাপা দিবে? কারণ আছে, এই মাটির উপরে থাইকা দেখে আল্লাহর সঙ্গে
নাফরমানি করছি, মাটির উপরে তাইকে তাইকে নবীর সঙ্গে দুশ্মনী করেছি, এই জন্য কবরে যাওয়ার পর মাটি তোমার রেহাই করবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই কবরের মাটি তোমার চাপা মেরে দিবে। এরপরে 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের আগুনের হাওয়া যখন কবরে ঢুকবে, বাড়ির পাশে আগুন উস্তান, আপনার বাবার কবরে আগুন জ্বলতেছে, না পারতেছে আপনার বাবা বলতে, মানিক মিয়া রে তোরা কই, আমার কবরে আগুনটা পানি দিয়া নিভাইয়া দে। বরং আপনার বাবা কি কই জানেননি? পুত্রে ফুত, একটু হাতটা তুললা দোয়া কর। এই সন্তানের দোয়ায় মা বাবার কবরে রহমত হতে পারে কি পারে না? এই জন্য যুবক, বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ এবং বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে, খবর আছে, এখনো সময় আছে, কবরে যাওয়ার পরে আপনার আমলনামা আর যোগ করতে পারবেন না। যা কিছু করবেন দুনিয়ায় থাইকাই করে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবী বলেন, কিয়ামত হলো 2 প্রকার। জবানটা খুলে কোন কিয়ামত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত কিয়ামত, 2 নম্বর সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। এখন আমরা ওয়াজের ভিতরে কিয়ামতের আলামত বর্ণনা করি। এই সময় কিয়ামতের আলামতের ভিতরে আমরা অনেক কথা বলি। এখন প্রশ্ন হলো, ও যুবকের দল, কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কেমন হবে? কাফেরের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে ওই দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এদেরকে ধ্বংস করা হবে। ইবনে হযরত ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এই মুহূর্তে যদি ইমাম মাহদী দুর্গাপুর আইসা যায়, আপনারা কি করবেন? এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, আমরা সব মিল্লা মুরিদ হয়ে যাব। আপনি যদি মুরিদ হতে নাও পারেন, আপনার সন্তানকে কয়ে দিয়া যায়, বাবা রে, আমি যদি হায়াতের জ্ঞান না পাই, তুমি কিন্তু ইমাম মাহদীকে পেলে মুরিদ হয়ে যাবে। তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাও। এইভাবে ওসিয়ত করতে করতে যান, এক সময় দেখবেন আপনার উত্তরাধিকারীরা ইমাম মাহদীকে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ঠেলাঠেলি করেন মিয়া, ঠেলাঠেলি করেন তাহিরিরে লইয়া, ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি করেন না। এই ঠেলাঠেলির কারণে কিন্তু আজকে ফিলিস্তিনের এই ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক না বেটি? নিজের মাথা নিজে কুড়াল মাইরেন না। তাহিরি লন্ডন থেকে আসে না, তাহিরি চাঁদপুরের সন্তান। তাহিরি আসতে পারবে না, ঢুকতে পারবে না, কথা বলতে পারবে এমনি না হেমনি, এত নক্তা কইরেন না। আপনি মানুষ, আপনার ভুল হইতে পারে, আমিও মানুষ, আমার ভুল হইতে পারে। আমার দরকার আপনাকে সংশোধন করে দেওয়া, আপনার দরকার আমাকে সংশোধন করে দেওয়া। ওইলা আমারে বুঝায় আপনি নেন, নাইলে আপনি বুঝে আসেন। এটা না বেটার কথা, কথা কোন ঠিক না বেটে? আইতার তো না, আইলে খবর আছে, একটু কইলে খবর আছে। খবর তো আমার জীবনের খবর তা আছে, ওই আছে কি না? আজকে যদি আমরা যদি মিল্লা থাকতাম, এই সারা বিশ্বের 80 লক্ষ ইহুদির গুন্ডা আমরা ফিলিস্তিনের মুসলমানদের গায়ে কি একটা আঘাত দিতে পারতো? না না। কোনার মধ্যে বইয়া ফুটে ফুটে করে, কোনার মধ্যে বইয়া, আর হেমাদা মুসলমান মাইরে হমান করলে যাচ্ছে। আর তাই না, আমার আমি তো ইয়ার থেকে আইছি, ওই যে লন্ডন থেকে আইছি। হ্যাঁ, ঢুক দিতে একটা শোলে যে একটা সেত ওড়ে আমার বনবারে বেড়া না, আমি তো সেত লই, এটা বুঝেন না ব্যাপারটা? ওই কাতার গেছি বর্দা, কাতার গেছি বর্দা। একজন আমার কইতেছে, হুজুর অনেক কোটিপতি আর কি, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আমার দাওয়াত করে নিচ্ছে। নেওয়ার পরে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম, পরে এই দেশে মামলা টামলা সবই করছি, কিন্তু টাকাটা পাইছি না। পরে বনবারের 12 জনটা লইয়া যায়, টাকাটা উদ্ধার করছি। আমরা যদি বনবারে লেগে যাই তাহলে চলবো? সারা দেশ আমরা লইয়া কাম করে, আর নিজেরা ফুটুর ফুটুর হিলে ফাটা ঘষা ঘষি মহিষের কাম এই শেষ আর হইতো না। আজকে যে চারা লাগাইতেছি না, এই রাস্তা আর থাকতো না বাজান। আয়েন মিল্লা জিল্লা চলি বাজান, কি তা করবেন, ফালাইবেন খুব,
আমি তো আমনের আর হইনি, কথা কোন ঠিক না বেডে। সারা জীবন সব কারণ যে বাইটির লাগ সাবুর সিনার গেছে, এইটা তো আমনের কারণ হই কিও খরমপুর থেকে নৌকা বইরা বইরা নিয়ে খাইছি না। আমরা আপনাকে জিদ করলে চলতো না, আমরা যে জিদ করে কইবেন এটা আমরা কইতাম না কেন জানেন নি, কারণ আমরা তো কাডল খাওয়ান লাগে বাজান, আমরা তো লিচু খেতে হয় বাজান, এগুলো তাহলে বন্ধ হয়ে যাবে বাবা। এই জন্য আমরা একটু বাইল দিয়ে চলি, খাইবার লাগে। খাওয়ানোর মধ্যে সোয়াব আছে নিও। আজকে যে আমি 9টার সময় মাইক যতন ইসলাম নিয়ে এই বেড়া আমার এখন না মাইক দম যত আগে খাইলে তুইব মানে জিজ্ঞেস না আমার টাইনটা নিচ্ছে ঘরের ভিতরে গাড়ির দিকে। আমি ইসলাম যে 9টার সময় আর ধরবো, কিন্তু আমার ঘরে টাইনটা নিয়ে। আমি জানি দুর্গাপুরের মানুষ মেহমান প্রিয় মানুষ, আগমপুরের মানুষ, এই অঞ্চল উজানের অঞ্চলের মানুষগুলো মেহমান প্রিয় মানুষ, কথা কন ঠিক না বেড়ে। আমার রিজিক আপনার বাড়ির বাত লিখকে রাখছে। আজকে যে ডাইলটা খাইছি আর ডিউটিদের আনছে, কিসের ডাইল ওইটা? ডাইলটা কে ডাইল? হ্যাঁ বুটের ডাইল, ওইটা হাড্ডি দিয়া ও দেখে লুল পড়তেছে বেটা জিব্বা মরাই দিছে। আল্লাহ ও আল্লাহ দাও তারপরে কমনে বাবা ওয়াশটা আজকে কইরা আমার ডিস্টার্ব করে না কিন্তু মাসকা আজকে কাল নিয়ত করে পড়ছি, কথা কোন ঠিক না বেডে। বাইর যাইতে সময় লাগে মাত্র 15 মিনিট, বাইর তো মনে ওয়াজ শুনতাছে তোমার গঞ্জনা দাও। আর মোবাইলে তো মাইকের আওয়াজ না পাক, মোবাইল আছে না বেড়া, এটাই তো হিটা। আবার ফতোয়া দেন না যে দুর্গাপুর থেকে ওয়াজটা শোনা জানি, তাই যে কইলি দিকে লইছেন দিকে দেখবেন একদল হার হইছে দিকে হনবার লাগে। কবে যে আহরা ব্রিজে পারে না আর তাহিরিকে ওয়াজ বলে ভাই তখন তাছে কি মিছা কথা কও। আমি কইছি বাবা মোবাইলের কথা, ফতোয়া আছে নিও কত সহজে ফতোয়া দেন না বাজান। তাহিরি যেটা কয়টা দলিলের বাইরে বাজান কথা কোনা। তবে বাজান একটা কথা কই বাজান, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আমি কারোর বিরুদ্ধে কোনো কথা কইছি? দলিল আর প্রয়োজনের বাইরে কি কোনো কথা কইছি? তো সোজা কতই বালা বাজান, আগে ও কোনো এক সময় মোবাইলের আগে, তথ্য প্রযুক্তির আগে। এখন তো স্মার্ট না, ছবি দিয়ে স্মার্ট হতে হবে বাজান। এখন কেউ ঠেলাঠেলি করার সময় আছে বাজান? এগুলো সময় নাই। এখন মনে করেন যে আমরা সবাই মিলে দিলে চলতেইব। এখন এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় ফিলিস্তিনে কে যাইবা ইসরায়েলকে ধ্বংস করতে রাজি আছেন নি? কেডা কেডা রাজি আছেন হাত তোলা তো দেখি। বিশ্ব মুসলিম জবাব চাই, এরা বিশ্ব মুসলিম জবাব চাই না, জাতিসংঘ জবাব চায়। কারণ এটা তো নিয়ন্ত্রণ করে তারা, বিভিন্ন শৃঙ্খলা বাহিনী, ঠিক আছে? এটা হেমনে করতে মুসলমান তো মরতাছ, এরা কি জবাব দিব? বুঝো না বুঝা দিস বাবা, এটা তাইরি বলিস তো না, এটা ব্যারেল করে দিব। সমস্যা আছে তো উত্তর দিতে দিব। মুসলমান তো মরতে মধ্যে শেষ হয়ে যেতেছে, আমরা জবাব দিতে জবাব দিব। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? জাতিসংঘ জবাব দিব। যারা শান্তির কথা বলে, যারা মানবতার কথা বলে, তারাই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আগলা বুঝলি অত ওয়াজ সস্তা না, বহুত কঠিন। 22 বছর ক্যারিয়ারটা ঘুরে গেছে বাজান। শ্বাসের সাথে না ধরলে পরে ধরলে কাম হইতো না, ঠিক নেই বাজান? আপনি কষ্ট হচ্ছে বাজান, সত্যি কথা না? তাহলে আমি কি বলছিলাম যে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে। রমজান মাসে যারা তারাবি পড়ছে কিন্তু সেহরি খাইতে পারে নাই, কথা কোন ঠিক না? তো এদের জন্য কি আমরা দোয়া করা দরকার আছে না? দোয়া করা দরকার আছে না? এই জন্য সবাই দোয়া করবেন, মিল্লা জিল্লা চলবেন বাজান। যদি আপনি ফিলিস্তিন যাইতে নাও পারেন, ওই দূতাবাসের মাধ্যমে যেভাবে টাকা টোকা দিলে এই খাবারটা ফিলিস্তিন পর্যন্ত যাবে, আপনারা চেষ্টা করেন। আমরাও তো অনেক চেষ্টা করতেছি বাজান। আর আমার মানবতার কাজ করতে ভালো লাগে, মানবিক কাজ করতে ভালো লাগে, আমারও এই কাজটা করলে অনেক মজা লাগে। আমি যদি সুযোগ থাকতো আমি নিজে যাইলাম বলে, আমার এমন তৌফিক যদি থাকতো আমি ডাইরেক্ট যাই হারের মুখে খাবার তুলে দিলাম বলে। দেখছি একটা রুটির জন্য 100 লোকে দৌড় মারতেছে, একটা বাচ্চারে দেখছি রে ভাই, খান ভাই, একটা বাচ্চারে দেখছি ঘাস খাইতেছে, ঘাস। আরে আমার মুসলমান ভাই ঘাস খাবে আর বিশ্ব জাতিসংঘ তাকায়া দেখবে, এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পরিষ্কার কথা ভাই, আপনি যদি যাইতে নাও পারেন, আপনি কি মনে করেন না এই দুর্গাপুরের চোখের পানি ফালাইতে পারলে চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে? কথা কন ঠিক না? আরে আশেকের চোখের পানির দাম কম না বেশি? আর যারা আশেকের চোখের পানির দাম কম না বেশি?
বাবা শাহজালাল আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং কাইপা চুরমার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির শের মুবারক থেকে কালিমার ধ্বনি আসিল কি ছিল না? হিন্দু মুসলমান হয়েছে কি হয় নাই? 360 আউলিয়ার পূর্বের ইতিহাস, কল্লা শহীদের ইতিহাস। কথা বলে ঠিক না বেঠিক?